সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরাতুল কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করে যখন উপকৃত হবেন, লাভবান হবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলে দিব আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। যখন আপনি আমলটি করবেন, এর পূর্বে একেবারে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার অজু থাকলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে পবিত্র একটি স্থানে বসবেন, নির্জন জায়গায়, কেহ যেন আপনাকে ডিস্টার্ব না করে, খেয়াল করতে হবে। তারপরে এভাবে পবিত্র স্থানে বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন। হে আল্লাহ, আমি গুনার জন্য অনুতপ্ত, লজ্জিত, আর সামনে কখনো আর গুনাহ করব না। পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি, লজ্জিত হয়েছি, আপনি মাফ করে দেন। এভাবে খাঁটি তওবা করবেন, মাফ চাইবেন, ক্ষমা প্রার্থনা করবেন। রব্বি কারীম আপনার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন, সূরাতুল কাউসার। যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন। সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভেবে তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন আর বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, যার যে উদ্দেশ্যের জন্য আমল করছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করুন। তারপর আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন, একেবারে সহি শুদ্ধ করে আমার সাথে আপনি পাঠ করুন। এভাবে সূরাতুল কাউসার 3 বার পাঠ করে ফু দিয়ে কি করবেন আমি পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে হাতের মুঠে তারপরে এভাবে আপনি ধরে রাখবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার একটু ধরে রাখবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার একটু ভাই বোনেরা কতবার পাঠ করবেন? 3 বার গুনে গুনে সূরাতুল কাউসার পাঠ করে 3টি ফু দিবেন। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাবা যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুলে ভাবে ধরে রাখবেন তারপরে কি করবেন প্রিয় ভাই বোনেরা তারপরে মোনাজাত করবেন এর পূর্বে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা এই আমলটি হলো বশীকরণ শক্তিশালী বশীকরণ ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আমল আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে তাকে বাধ্য করতে পারবেন বশ করতে পারবেন পাগল করতে পারবেন এভাবে আমল করলে ভালোবাসার মানুষ ছুটে চলে আসবে আপনাকে আপনার কাছে ফোন দিবে কথা বলবে যতক্ষণ কথা না বলবে ততক্ষণ সে নিজেকে ঠিক রাখতে পারবে না আপনার কাছে চলে আসবে এমনকি কেউ দূরে রাখতে পারবে না ইনশাআল্লাহ পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন প্রিয় ভাই বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে এভাবে যদি মনোমালিন্য হয় তারপরে ঝগড়াঝাটি লাগে তাদের মধ্যে কথা নেই মিল মোহাব্বত নেই ভালোবাসা নেই একজন অপরজনকে ভালোবাসে না একই জায়গায় থাকে একই বিছানায় ঘুমায় কোনো ধরনের ভালোবাসা নেই ভালোবাসা দূর হয়ে গেছে ঝগড়াঝাটি লাগার কারণে এভাবে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে কি হবে মিল মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না প্রিয় ভাই বোনেরা যখন স্ত্রী আমল করবে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে আমলটি করবে আবার স্বামী যখন আমলটি করবে স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে আমলটি করবে বাধ্য হবে দেখবেন বয়স হয়ে যাবে আপনার কথা উঠবে বসবে আপনি যা বলবেন তাই করবেন এভাবে যখন আমলটি শেষ হয়ে যাবে তারপর রব্বি কারিমের কাছে হাত উত্তোলন করবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন আমি থাকতে পারছি না আমি অস্থির হয়ে পড়েছি আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে সব কিছু বন্ধ হয়ে গেছে কাজ বাজ সব কিছু বন্ধ হয়ে গেছে আমি অস্থির হয়ে পড়েছি কি করব প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়মে যে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারে